আমরা ওলামায়ে কেরাম এই সমাজের মধ্যে কিছু মানুষের কাছে অবহেলিত, সকলের কাছে না। একটা সম্প্রদায় মানুষ আছে ইসলাম বিদ্বেষী, যারা ইসলামকে পছন্দ করে না, নাস্তিকতাবাদীর উপরে আছে, কোরআন হাদিস যারা বুঝেও না মানেও না। এই একটা সম্প্রদায়, তারা ওলামায়ে কেরামকে বাঁকা চোখে দেখে, ওলামায়ে কেরামকে তারা চক্ষুশূল মনে করে। তাদের সাথে কিছু মানুষ যারা চলতে চলতে তারাও কিছু কিছু করে তাদের মতো সুর গায়। তো আমাদের বোঝা দরকার, আমাদের স্রষ্টা, আমাদের খালেক, এই জমিনের মালিক কে? তিনি এই জমিনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অগণিত অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সকল নবীদের উদ্দেশ্য একটা, মানুষকে ঈমানের দাওয়াত দেওয়া, মানুষকে আল্লাহ পাকের পরিচয় ঘটানো, মানুষ যেন আখিরাতমুখী হয়। সমস্ত নবী রাসূলের একটাই উদ্দেশ্য, একটাই টার্গেট। সেই দাওয়াতের মাঝখানে আস্তে 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 আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এইভাবে দাওয়াত দিয়ে আসছে। আল্লাহ পাক মানুষকে আল্লাহর পথ দেখাবার জন্য, আখিরাতের পথে যাওয়ার জন্য। আর এটা আমরা সকলেই বিশ্বাস করি যে আমাদের এই পৃথিবীতে থাকার জন্য আসি নাই। আমরা সকলকেই একবার, যারা বুঝে, যারা মানে তারা, এবং যারা না বুঝে তারাও, সকলের একটা কথার মধ্যে একমত যে সকলে আসলে এই পৃথিবীতে থাকা যাবে না। আপনারা কি বলেন? এই পৃথিবীতে কি আমরা থাকতে আসছি? যাওয়া লাগবে, সবাইকেই যাওয়া লাগবে। যারা কোরআন মানে না তারাও, যারা নাস্তিক তারা, সবাইকে যাওয়া লাগবে। এখানে আইসার দ্বিমত নেই। যদি মৃত্যুটাকে কেউ ঠেকাতে পারত, তাহলে পৃথিবীর বড় বড় শক্তিধর তারা অর্থের বিনিময়ে হোক, যে কোনো মূল্যে তারা মৃত্যুকে ঠেকাইবে। তো এটা ঠেকানো সম্ভব। তো তারা বুঝে আসলো, তারা মুসলমানদের মতো বুঝে না। মুসলমান বুঝে যে বাস্তব পৃথিবীতে থাকা যাবে না, এই জন্য মুসলমান ঈমান আনছে, আর তারা ঈমান আনে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই জমিনটাকে আল্লাহ পাকের পরিচয় দেওয়ার জন্য, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গড়াবার জন্য, মানুষ যেন দুনিয়াটাকে ভুলে আখিরাতের দিকে যেন মানুষ যেতে পারে, দুনিয়াকে যেন সে নিজের প্রাধান্য দেওয়া না হয়, এই জন্য আল্লাহ পাক নবীর পাশাপাশি কোরআন নাযিল করেছেন। কি নাযিল করছেন ভাই? অল্প সময় কথা তো, একটু খেয়াল করে শুনলে ভালো হবে। মানুষকে ওই রাস্তা দেখাবার জন্য আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছেন। কোরআনই একমাত্র গ্রন্থ যেটা মানুষকে সঠিক রাস্তা দেখায়। সেই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক এই জমিনের মধ্যে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চলে যাওয়ার আগে এই দ্বীনের পুরা জিম্মাদারি, দায়িত্বটা তিনি কাহারো না কাহারো কাছে রেখে গেছেন। আপনারা বলেন, রাখছেন কি রাখেন নাই? এই দ্বীন ইসলামটা তো একটা খেলনার পাত্র নয় যে এখানে কারো কাছে জিম্মাদারি ছাড়া আপনি স্বাভাবিকভাবে একটা রাষ্ট্রপ্রধান তিনি সফরে কোথাও গেলে তার প্রতিনিধিত্ব করার মতো লোক রেখে যায়। রাখে কি রাখে না? এত বড় দ্বীনের জিম্মাদারি আল্লাহ পাক যার হাতে দিয়েছিলেন, তো তিনি দুনিয়ার থেকে চলে যাবেন, এই দ্বীনের জিম্মাদারি তিনি কারো কাছে রেখে যাবেন না, এটা খেলনার মতো, পুতুলের মতো রেখে যাবেন, এটা কি হতে পারে?
আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝে শুনে মেহেরবানি করে রাসূলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে এই কথা জানিয়ে দিয়ে গেছেন, এ আনেওয়ালা কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, এই দ্বীনের জিম্মাদারি আমি এইভাবে রেখে যাই নাই, আমি নির্বাচন করেছি, আমি আল্লাহ আমার বন্ধুর মাধ্যমে, কোরআনের মাধ্যমে কিয়ামতবাসী, কিয়ামত পর্যন্ত মানুষকে আমি জানিয়ে দিয়ে গেলাম যে তাদের হাতে আমার পুরা দ্বীনের জিম্মাদারি রেখে গেলাম। এরা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বলে সুবহানাল্লাহ। উলামা হযরতদের হাতে এই দ্বীনের জিম্মাদারিটা রেখে গেছেন। আপনারা কি বিশ্বাস করেন? আপনারা বিশ্বাস না করলে তো কিছু করার নেই। আপনারা বলতে আমি শুধু আপনাদেরই কয়েকজনকে বলি নাই, আপনারা বলতে আমাদের সারা পৃথিবীর সমস্ত মানুষকে আমি বলছি যে এই দ্বীনের জিম্মাদারি আল্লাহ বুঝে শুনে উলামায়ে কেরামদের হাতে অর্পণ করে গেছে। কোরআন বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে জগতের মানুষেরা ভালো করে শুনে নাও, কেউ 10 তলার মালিক, কেউ 20 তলার মালিক, কেউ 24 তলার 100 তলার মালিক, কেউ অনেকটা গাড়ির মালিক, অনেক বাড়ির মালিক, কেউ দেশ চালাও, কেউ রাষ্ট্র চালাও, বিভিন্নভাবে তোমরা জিম্মাদারি আদায় করো, কিন্তু আমি সমাজের মধ্যে আমার দ্বীনের জিম্মাদারিটা তোমাদের কারো হাতে দিয়ে যাই নাই। আমি দ্বীনের জিম্মাদারি রেখে গেছি উলামা হযরতদের কাছে। এটা কার কথা বলেন? কার কথা? আল্লাহ পাকের কথা। অনেকে বুঝেন না, এদিকে জবাব দিতে পারেনি। কথাটা কার? তো আল্লাহ পাকের কথা সত্য না আমাদের কথা সত্য? আল্লাহ পাক তিনি এই জিম্মাদারিটা, কারণ দ্বীন একটা চারটিখানি ব্যাপার না। দ্বীন যদি কারো বুঝে আসে, সে আলহামদুলিল্লাহ সোজা জান্নাতে চলে যাবে। আর যার কাছে দ্বীন বুঝে আসলো না, সে পথ হারা হয়ে যাবে। আল্লাহ না করুক, সে জাহান্নামের পথে চলে যেতে হবে। তাহলে দ্বীন অনেক জটিল একটা ব্যাপার, কঠিন একটা ভাব, আর এটার জিম্মাদারি আল্লাহ পাক দিয়েছেন উলামায়ে কেরাম।